কাগজ দিয়ে আমরা স্লিংকি কিভাবে তৈরি করব? এটা তৈরি করার জন্য এরকম পেপার স্ট্রিপ লাগবে। আচ্ছা, এরকম স্ট্রিপ দিয়ে আমরা মোবিয়াস স্ট্রিপ বানাতে পারি কিংবা স্লিংকিও বানাতে পারি। এইটা বানানোর জন্য যত ইচ্ছা, তুমি যত বেশি স্ট্রিপ ইউজ করবে তত বড় হবে তোমার স্লিংকি। ও আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা স্ট্রিপের মধ্যে একটু আঠা লাগিয়ে নিচ্ছি ভালো করে। ঠিক আছে, এর মধ্যে আমরা আরেকটা স্ট্রিপকে কানেক্ট করব এইভাবে 90 ডিগ্রিতে। এই যে এরকম করে 90 ডিগ্রিতে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। আর এই স্ট্রিপগুলো একদম সমান সমান হতে হবে। এটা যতটুকু পুরু এটাও ততটুকু হতে হবে। এরকম করে তৈরি করার পর আমরা এই নিচেরটাকে ভাঁজ করে উপরেরটার উপরে নিয়ে আসব। এই যে দেখো এরকম। এরপরে এখন নিচে তো এইটাকে ভাঁজ করে আবার এটার উপরে নিয়ে আসব। একটা কাগজের বেনি করার মতো। কাগজের বেনি করার মতো। আবার নিচেরটাকে ভাঁজ করে উপরে নিয়ে আসব। এরকম করে আমরা কয়েকবার ভাঁজ করলে এই স্ট্রিপটা শেষ হয়ে যাবে। তাহলে নিচে যে কাগজটা থাকছে ওটাকে আমরা ভাঁজ করে উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব সময় এই যে নিচেরটাকে ভাঁজ করে উপরে দিব। উপরে দিয়ে দিচ্ছি। আবার ঘুরিয়ে দিচ্ছি, নিচেরটাকে ভাঁজ করে উপরে দিয়ে দিব। আবার ঘুরিয়ে নিচ্ছি, এই যে একই ভাবে নিচেরটাকে ভাঁজ করে উপরে দিয়ে দিব। এই প্রসেসটাই আমরা রিপিট করতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমাদের কাগজটা শেষ হয়ে যায়। এই যে এখন শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? এর গায়ে আমরা এখন আরেকটা স্ট্রিপ জুড়ে নিব, অ্যাড করে দেব। তাহলে এটা আরো লম্বা হয়ে যাবে। এর গায়ে আবার আমরা আরেকটা স্ট্রিপ জুড়ে নিব, আরো লম্বা হয়ে যাবে। এবং তুমি দেখতে পাচ্ছো অলরেডি এর এই অংশটা একটা স্প্রিং এর মতো দেখা যাচ্ছে, তাই না? অনেকটা স্প্রিং এর মতো দেখা যাচ্ছে। তাহলে এরকম ভাবে আমরা যদি এই দুইটা স্ট্রিপ এখন এর গায়ে লাগাই তাহলে জিনিসটা আরো বেটার বোঝা যাবে। আমি আরেকটা করে স্ট্রিপ এর গায়ে জুড়ে নিচ্ছি। এই যে একটা জুড়ে নিলাম, এখন এই পাশে আরেকটা জুড়ে দিচ্ছি। দুইটা স্ট্রিপ হলেই মোটামুটি তুমি বুঝতে পারবে যে এটা স্লিংকির মতো যে কাজ করবে। তাহলে এই যে আমার স্ট্রিপগুলোকে বড় করা হয়ে গেল, এখন আমি দ্রুত ভাঁজ করে নিতে পারবো। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এখানে বিভিন্ন কালারের কাগজ ইউজ করো, আমি তো এখানে লাল দেখিয়েছি, তুমি নীল, সবুজ, বেগুনি বিভিন্ন কালারের কাগজ যদি ইউজ করো তাহলে রেইনবো স্লিংকি হয়ে যাবে। একদম এরকম রেইনবো কালারের মতো তৈরি হবে। এটা দেখো খুব দ্রুত কিন্তু ভাঁজ করা যায়, তাই না? খুবই সহজেই। ব্যাস, এখন কিন্তু অনেকটা স্প্রিং এর মতো হয়ে গিয়েছে অলরেডি। একদম এলিভেশনও আছে। এই যে দেখো এরকম। তো এটা যদি আমি অনেক বড় করে তৈরি করি তাহলে কি হবে? স্লিংকির মতো আমরা কাজ করতে পারবো, জাম্প করবে। এরকম একটা আমি এখানে তৈরি করে রেখেছি। এই দেখো, ওয়াও, এটাতে অলরেডি অনেক বড় করে অনেক স্ট্রিপ দিয়ে এর মধ্যে পুরো একটা অ্যাকর্ডিয়নের মতো। হ্যাঁ, এবং খেয়াল করো এখানে বিভিন্ন অংশের কাগজ বিভিন্ন কালারের, তাই না? সো এটাও একটা স্লিংকির মতো কাজ করবে। ওয়াও। হ্যাঁ, এই যে দেখো আমি এই মাথাটা ধরি, তুমি ওই মাথাটা ধরো, এটাও কিন্তু একটা স্লিংকির মতো কাজ করবে। সো এইখানেও আমরা চাইলে টেবিলের উপর রেখে ওয়েভের আদান প্রদান দেখাতে পারবো। শক্ত করে ধরে রাখো। এই যে দেখো আমরা এটা নাড়াচাড়া করার মাধ্যমে এই যে দেখো দেখো ওয়েভের আদান প্রদানটা দেখাতে পারছি। এবং মজার ব্যাপার হচ্ছে স্লিংকিটা সংকুচিত প্রসারিত করলে আবার ঘুরতে থাকে, তাই না? স্প্রিং এর মতো এটা হচ্ছে ঘুরতে থাকে। সো এই জিনিসটা স্লিংকির সাহায্যে দেখানো যায়। আবার ছেড়ে দাও, পুরোটা হচ্ছে গুটিয়ে একত্র হয়ে যাবে ঘুরতে ঘুরতে। এই যে জিনিসটা ঘুরে যায়, জিনিসটা ঘুরে যায়, এই যে সাপের মতো একদম। এইটা দিয়েও তুমি হচ্ছে স্লিংকির মতো করে এই খেলাটা খেলতে পারবে। ও ওয়াও। তাহলে এটা খেলার জন্য তোমাকে যেটা করতে হবে, এর এমন একটা পোরশন নিতে হবে যেটা হাত থেকে পড়ে যায় না। ছোট একটা পোরশন নিয়ে খেলাটা শুরু করতে হবে। এই দেখো, এই যে। সো আরেকটু ছোট করে নিই তাহলে ভালো মতো দেখা যাবে। এই যে এখন হচ্ছে, এখন হচ্ছে একদম প্রপারলি স্লিংকের মতো কাজ করছে। এবং তুমি যদি এখানে বেশি করে কালার দিয়ে নাও তাহলে কালার চেঞ্জটাও খুব সুন্দর করে দেখা যাবে। এবং এটাও হাত থেকে চাইলে এরকম করে সাপের মতো নেমে আসতে পারে। তুমি যত বড় করে তৈরি করবে, সুন্দর। হ্যাঁ, তুমি যত বড় করে তৈরি করবে তত বেশি সময় লাগবে। আর সিঁড়ির মতো কিন্তু যদি এখানেও ধাপ থাকতো ও কিন্তু নিচে নেমে যেত। আর সবচেয়ে ভালো হয় তুমি যদি আরেকটু বড় করে মোটা করে জিনিসটা তৈরি করতে পারো, তাহলে দুই হাতে এরকম করে তালুতে নিয়ে এটা দিয়ে খেলতে পারবে, সুন্দর করে থাকবে। তো আমি এখানে দেখানোর জন্য ছোট্ট একটা স্লিংকি তৈরি করে এনেছি কাগজ দিয়ে। সেটা কিভাবে তৈরি করলাম কাগজ ভাঁজ করে সেটাও হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি।